একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের কাছে না আসলে, আপনাদেরকে একটু রান্না দেখাতে না পারলে আমার এখন আর ভালো লাগে না। মনে হয় কি যেন করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব পাঁচমিশালি সবজি। তাই কড়াইতে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচের সাথে একটু পরেই দিয়ে দিচ্ছি আমি থেতো করা রসুন। তার সাথে দিচ্ছি বেশ কিছুটা ডাল মশলা বা পাঁচফোড়ন। এটাকে একটু ভালোভাবে বাগারের জন্য তৈরি করে নিচ্ছি। আমার বাগারটা হতে থাক, আর এই ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি কি কি সবজি নিয়েছি। পটলগুলো আমি একটু ভেজে নিয়েছি, সাথে নিয়েছি আলু কাঁকরোল ভেজে, আর নিয়েছি ঝিঙা ভেজে নিয়েছি, সাথে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স, যেটাই বলেন না কেন, ভেজে নিয়েছি। আমি এগুলো একটু অল্প করে একটু ভেজে নিয়েছি। আমার বাগারটা হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব সবজি এভাবে দিয়ে খেতে খুব ভালো লাগে। সাথে যদি একটু বুটের ডাল হতো, বেশি না, 2 মুঠ, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু আজ আমার ঘরে বুটের ডাল ছিল না, তাই আমি বুটের ডাল ছাড়াই রান্না করছি। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি এতে সবগুলোই সবজি দিয়ে দিয়েছি, শুধু ঢেঁড়সটা এতে আমি দেইনি। ওটা আমি পরে দেব, তা না হলে এভাবে নাড়াচাড়া করতে গেলে ঢেঁড়সটা গলে যাবে। আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব। যেহেতু আমার সবজিগুলো আগে থেকেই ভেজে রাখা, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখেন এখনই কি চমৎকার একটা কালার চলে এসেছে। আমি এখন এখানে ভেন্ডিগুলো দিয়ে দিব, দিয়ে একটু আলতো হাতে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার নিজস্ব তৈরি করা একটা মশলা। এই মশলাটা আবার যেদিন আমি তৈরি করব,
এটা সবজিতেই আমি ব্যবহার করি, সবজির জন্যই তৈরি করা, সেদিন আপনাদের দেখিয়ে দেব। এতে সবজির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমি ভালো করে মশলাটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব। আপনারা হয়তো ভাবছেন আমি এটা পেঁয়াজ ছাড়াই রান্না করব। না, আমি এই যে বলকটা ওঠার অপেক্ষা করছিলাম, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। সবজিতে পেঁয়াজটা আমি পরে দিলাম। এভাবে পেঁয়াজ দিলে সবজিটা আমার কাছে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। দেখেন সবজিটা আমার হয়ে গেছে, কি চমৎকার একটি কালার এসেছে, আর কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঠিক এরকমভাবেই সবজিটাকে নামিয়ে দেব। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আরও জানাবেন আপনারা এইভাবে সবজি রান্না করে খান কি না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক কিছুর জন্য উৎসাহ দেয়। আশা করছি পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যেই রান্নাই করি না কেন নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবার আগে। যে যেখানেই থাকেন, যেখান থেকেই দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এ পর্যন্তই। আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।